ওয়াও, কুলুমছড়া কতটুকু আর ইয়েটা ঝিরিটা সামনে না? দেখুন মেঘালয়ের পাহাড়, একদম কাঁটাতারের বেড়া দূর থেকেই দেখা যাচ্ছে, বিশাল কাঁটাতারের বেড়া। এবং অনেক ব্যাগের ওয়েট যত কমাতে পারবেন তত আপনার জন্য ভালো হবে, কারণ আসলে ট্রেকিংয়ে ভারী কোনো ব্যাগ থাকলে এটা খুব অস্বস্তির কারণ হয়। দুজন বিজিবি ভাই আমাদেরকে পথ দেখিয়ে দিল, আমি তো একটু পিছনে পড়ে গেলাম। তোমরা কি করো, কেমন আছো, ভালো আছো? গুড। আমরা কুলুমছড়ায় চলে আসলাম। কুলুমছড়া ঝর্ণার এখানে অসাধারণ সুন্দর একটা জায়গা, এমন একটা জায়গায় সামনে মেঘালয় পাহাড়, তার নিচে পাহাড় থেকে বয়ে আসা স্রোত, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে একদম অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। অসাধারণ, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এক কথায়। দেখুন সুন্দর পানি বয়ে চলেছে ওইদিকে। সাগর ওটা কোথায়, ভেতরে? উফ, কি স্বচ্ছ পানি এবং এত ঠান্ডা পানি, অসাধারণ। পাহাড়ি ঢল থেকে নেমে আসা ছোট ছোট পাথর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম র একটা প্লেস, মানুষজন অনেক কম, এবং যারা নেচার ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন। পিওর নেচার, পানির কি স্রোত, ওই যে পানির স্রোত গড়িয়ে পড়ছে পাথরের গা বেয়ে। পাশে বর্ডারের কাঁটাতারের বেড়া, একদমই কাছে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই পাশে অসাধারণ সৌন্দর্য। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা এ ধরনের একটা জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশে অনেক প্লেস আছে, আসলে পরিচর্যার অভাবে আমরা খুঁজে পাই না, হারিয়ে যায়। এই জায়গাটা দেখেন আমার পেছনে, এটা হচ্ছে কুলুমছড়া ঝর্ণা, এবং এই যে গ্রামটা, এই গ্রামের নাম হচ্ছে কুলুমছড়া। অসাধারণ একটা ঝর্ণা, দেখুন বৃষ্টি পড়ছে, তার নিচে ঝর্ণার সুন্দর একটা ভিডিও হচ্ছে, আমি থাকবো না, এটা কি হয়? এটা কি কোনোভাবে হয়? সুন্দর, সবাই খুব এনজয় করছে। ওয়াও, ভেরি নাইস। গোসল করার খুব ইচ্ছে, গোসল করতে পারলে বেশ ভালো লাগবে। জাস্ট একটা রিকমেন্ড করব, অবশ্যই এই জায়গাটাতে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন। দেখুন কি জোরে পানি প্রবাহিত হচ্ছে ওই পাশটাতে। হ্যাঁ, দেখা হবে বিছানাকান্দি ইনশাল্লাহ।